প্রজাপতি আমরা দুজন, পর্ব 11। ওরা আরো অনেকটা দূর হেঁটে আসে। চা বাগানের ঠিক মধ্যিখানের সমতল জায়গা জুড়ে ছোট ছোট পাকা ঘর রয়েছে, সাথে ছোট টং দোকান 2-3টে। দোকানের সামনে বাঁশের বেঞ্চি পাতা। নিঝুম তিতলিকে অফার দেয়, চা খাবে তিতলি? তিতলি মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। বেঞ্চিতে দুজন পাশাপাশি বসে। নিঝুম একটা বাচ্চা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলল। তাদের সামনেই একটি গ্রুপ বসে আড্ডা দিচ্ছে। সম্ভবত এরা স্কুলের ছেলে মেয়ে, একসাথে ঘুরতে এসেছে। তিতলি গ্রুপটির দিকে তাকাতেই একটি মেয়ে ইশারায় বোঝায় দুজনকে খুব মানিয়েছে। তিতলি হেসে ফেলে। নিঝুম অবাক হবার ভান করে বলল, হাসছো যে? তিতলি অন্যদিকে ফিরে জবাব দেয়, এমনি। অন্যদিকে তিতলি মুখ করে থাকলেও নিঝুম বুঝতে পারে তিতলি হাসছে। কেন হাসছে? অদ্ভুত তো। নিঝুম নিজেকে খুঁটিয়ে দেখে হাস্যকর কিছু আছে নাকি। না, নেই। শ্যাম রঙের ছেলেটি 2 কাপ রং চা নিয়ে যায়। অবশ্য কাপ বলা যায় না, স্টিলের ছোট গ্লাস। নিঝুম চায়ে চুমুক দিয়ে বলে, তিতলি, ভবিষ্যতে যা হতে চাও এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। মনে রাখবে, নিজের অস্তিত্ব পৃথিবীর বুকে ধরে রাখা তোমার দায়িত্ব। তিতলি অন্যদিকে তাকিয়ে হাসি আর ভাবে, সে প্রথম দেখা থেকে আমার অস্তিত্ব আপনার দখলে। সেটা কি বুঝেন না? নিঝুম তিতলির জবাব না পেয়ে জিজ্ঞাসা করলো, রেজাল্ট কি ছিল তোমার? তিতলি চাই চুমুক দিয়ে জবাব দেয়, জিপিএ 5। আর সাবজেক্ট? আর্টস। অনার্স না ডিগ্রি করার ইচ্ছে? অনার্স, ইংলিশ নিয়ে। পাশাপাশি বিয়েটা হলে বেশি ভালো হয়। নিঝুম হাসলো। তিতলির দিকে সরাসরি তাকায়। তিতলিও তাকায়। নিঝুম বলে, বিয়েটা কি সত্যি তোমার ফিউচার প্ল্যান? তিতলি চায়ে চুমুক দিয়ে স্বাভাবিকভাবেই বলে, মিথ্যে বলতে যাবো কেন? নিঝুম অনেকটা জোরেই হাত ছেড়ে বলল, সিলেট না কুমিল্লা বিয়ে করতে চাও? সিলেট ভালো লেগেছে। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো। এরপর তিতলির হাতে দিয়ে বলল, এখানে আমার অবিবাহিত ফ্রেন্ডের ছবি আছে, চয়েস করো। তিতলি সরু চোখে তাকায়, এরপর মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলে, করলাম না বিয়ে, আজীবন একাই থাকবো। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। গ্রুপটি চলে গেছে, চারপাশ পায় খালি। একটা গান ধরো তো তিতলি। হাদিয়া কি দিবে? নিঝুম তাকায়। যতটা সহজ সরল ভেবেছিল তিতলিকে, ততটা তিতলি নয় আসলে। কি চাও? আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিন। তিতলি নিঝুমকে জব্দ করে নিনজা টেকনিকে জানতে চাইছে নিঝুমের সাথে কারোর প্রেম আছে নাকি। নিঝুম ভারী অবাক হয়ে বলল, বড় ভাইকে বলছো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে? সাহস তো কম না। আপনি আমার কোন জন্মের ভাই? তিতলি জবাব না দিয়ে নিঝুম প্রশ্ন করে, তুমি জানো আমি তোমার অনেক বড়। তোমার 18 হলে তোমার 10 বছরের সিনিয়র আমি। তিতলি লুকিয়ে চাপা হাসে। এরপর নিঝুমের দিকে তাকিয়ে বলে, বাঘ তো আর না। নিঝুম ভারী অবাক হয়। মেয়ের মুখে একদম খই ফুটেছে যেন। আমার গার্লফ্রেন্ড নেই। তিতলি চমকে তাকায়, পাজরে পাজরে কাঁপন ধরে, খুশিতে অন্যদিকে ফিরে হাসে। চোখে জল চিকচিক করে ওঠে। সে ভাবে, তাহলে আপনি আপনি শুধুই আমার ডাক্তার। তিতলি উঠে দাঁড়ায়। মৃদু হাওয়া বইছে। নিঝুম চশমাটা ঠিক করে নেয়। কান খাড়া করে রাখে তিতলির গান শোনার জন্য। তিতলি গায়, আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তিতলির গান শেষ হতেই হাতের তালির আওয়াজ শোনা যায়। সে চোখ খুলে পেছন ফিরে তাকায়। নিঝুম সহ ছোট ছোট বাচ্চারা হাতের তালি দিচ্ছে। কখন এরা এসে ভিড় করেছে তিতলি বুঝেও নি একদম। প্রায় সবগুলো বাচ্চার রং কালো। তিতলি বাচ্চাদের সাথে ভাব জমায়। নিঝুম ক্যামেরা তাক করে তিতলি সহ বাচ্চাদের ক্লিক করতে থাকে বিরামহীন ভাবে। ফোন বেজে ওঠে। আঞ্জুমান কল করেছেন। নিঝুম রিসিভ করে। বলো আম্মু। তোরা কই এখন? চা বাগান। বাসায় ফিরবি কেমনে আব্বা? আম্বরখানা অনেক ভেজাল চলতেছে। বিএমপি আওয়ামী লীগের 2 জনই মারা গেছে, টিভিতে দেখাচ্ছে। দিন অনেক বাকি, থেমে যাবে। ফোন নির্জন কেড়ে নেয়। নিঝুমকে বলে, বিকেলে তোকে কল করব। আমি বললে একমুখ হবি, নয়তো রাতটা কাটিয়ে দিবি কোথাও। রিক্স খুব এদিকে আসা। মেজর সিরাজ খুন হয়েছে। নিঝুম উদ্বেগ হয়ে বলল, কি সাংঘাতিক। ওদিকের অবস্থা ভালো না। তিতলি জন্যই তো আম্মু চিন্তা করছে বেশি। হবেই তো, একা হলে রিক্স নিতাম। আচ্ছা, কল দিয়ে আপডেট জানাস। আচ্ছা, সাবধানে থাকবি। ফোন রেখে নিঝুম বিরক্তিতে চোখ ছোট করে ফেলে।
নিজের রুম ছাড়া কোথাও থাকা তার জন্য অনেক বড় ত্যাগ। বাড়ি হলো তো মানা যেত, এখন কি করবে সে? চোখের চশমা চোখ থেকে সরে এসেছে। নিঝুম যত্ন করে চশমা চোখে নিয়ে আসে। এরপর তিতলিকে ডাকে। তিতলি। ন্যাড়া মাথার একটা বাচ্চাকে তিতলি কাতুকুতু দিচ্ছিল। নিঝুমের ডাকে ফিরে তাকায়। কিছু বলবেন? এখানে তো অনেকক্ষণ হলো, সামনে চলো। তিতলি বাচ্চাগুলিকে টাটা দিয়ে নিঝুমের পাশে এসে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছু সময় পর তিতলি হোঁচট খাচ্ছে। নিঝুম একবারও ধরার জন্য হাত বাড়ায়নি। সে মনোযোগ দিয়ে ছবি তোলাতে মগ্ন। তিতলি ডাকে, এই যে। নিঝুম তাকাতেই তিতলি বলে, 6বার হোঁচট খেয়েছি, একবারও ধরেননি কেন? পড়ে তো যাওনি। যদি যেতাম, পড়ে যাওয়ার মতো হোঁচট খেলে অবশ্যই ধরার চেষ্টা করব। এই যে 6বার হোঁচট খেয়েছো বললে, এটা তো তোমার শাড়ির জন্যই, আর তুমিও নিজেকে সামলে নিয়েছো। তিতলির চোখ ছোট ছোট করে দাঁড়িয়ে পড়ে। নিঝুম প্রশ্ন করে, দাঁড়ালে কেন? তিতলি অভিযোগ করে, আপনি মেয়েদের মতো এমন করে কথা বলেন কেন? নিঝুম হাসে, দীর্ঘ সেই হাসি। তিতলির ঘোর লাগে। নিঝুম চমৎকার করে বলে, যাক, কেউ তো বললো আমি এত কথা বলি। কথা আর বাড়েনি। দুজন আবারও পাশাপাশি হাঁটতে থাকে। নিঝুম যেন হুট করে অনুভব করে তার ভেতরে উষ্ণ কোমল পুলক অনুভূতি সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। প্রকৃতির জন্য নাকি অন্য কিছু, বা অন্য কেউ, জানা নেই। নিঝুম কিছুটা এগিয়ে যায়। তিতলি ব্যাকুল চোখে তাকিয়ে থাকে নিঝুমের পানে। ব্লু শার্ট, সাথে জিন্স পরা, পায়ে লেদার লোফার, গলায় ঝুলানো ক্যামেরা, আর চোখে সব সময় চশমা। কয়েকদিনে নিঝুমের প্রতিটি পছন্দ মুখস্থ হয়ে গেছে তিতলি। নিঝুম ঘুরে তাকায়, দেখে তিতলি নিকম্প স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। তিতলি। তিতলি যেন চমকে উঠল। নিঝুম বলল, কি হয়েছে? তিতলি নিজেকে ধাতস্থ করে বলল, কিছু না। বেশ কিছুক্ষণ পর তিতলি বলল, চলুন না, টিলার উপর উঠি। শাড়ি পরেছো, উঠতে পারবে না। পারবো। তিতলি, তেরামি করো না। তিতলি অনুরোধ করে বলল, প্লিজ প্লিজ ডাক্তার। নিঝুম তিতলির ডাক্তার ডাকটায় কিছু একটা পায়। কি সেটা জানে না সে, তবে কিছু একটা যেন আছে। টিলার দিকে পা বাড়িয়ে নিঝুম প্রশ্ন করলো, ভাইয়া ডাক ছেড়ে ডাক্তার ডাকা শুরু করলা কেন? আপনার তো 2টা বোন আছে, ভাইয়া ডাকার জন্য তবুও তো আরো বোন বানানোর শখ। আমি একবারও সেটা বলেছি? বোঝা যায়, মেয়েরা এক লাইন বেশি বুঝে সব সময়। আপনি খুব ঝগড়াটে তো। কোন যুক্তিতে মনে হলো? আমি আপনার সাথে আর কথাই বলবো না। নিঝুম হাসে, বেশ কিছুক্ষণ হেসেই গেল। দুজন অনেক উপরে উঠে আসে। নিঝুম তিতলির চেয়ে অনেকটা দূরে। তিতলির শাড়ি একবার লজ্জাপতি গাছে লাগে, তো আরেকবার কাঁটাযুক্ত গুলমোতায়। এই যে দাঁড়ান। নিঝুম হাঁটা থামিয়ে তিতলির জন্য অপেক্ষা করে। নিঝুম 3 হাত উঁচু জায়গায়। তিতলি নিচে এসে দাঁড়াতেই নিঝুম বলল, বলেছিলাম শাড়ি পরে উঠতে পারবে না, শোনোনি? এত বকাবকি কেন করেন আপনি? একটু হাতটা বাড়ান, নয়তো আমি উঠতে পারবো না। নিঝুম হাত বাড়িয়ে বলে, মেয়েরা সব সময় ছেলেদের উপর নির্ভরশীল। নাও, হাত ধরো। তিতলি নিঝুমের হাত ধরার জন্য হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়। ঝাঁঝালো কণ্ঠে বলল, ধরলাম না আপনার হাত, আমি একাই উঠতে পারি। নিঝুম কিঞ্চিত ভ্রু বাঁকায়, বলল, শাড়ি পরে এই জায়গাটা ওঠা সম্ভব নয়, জেদ করো না, হাতটা ধরো। তিতলি দৃঢ় কণ্ঠে বলল, আমি পারবো, আপনি সরুন। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে সরে দাঁড়ায়। তিতলি চুল হাত করে খোপা করে, শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। এরপর 2 হাতে শাড়ি ধরে পায়ের গোড়ালির উপর তুলে কোমরে গুজে। নিঝুম চোখ অস্থির রেখে অন্যদিকে ফিরে। তিতলি মাটিতে 2 হাত রাখে। এরপর 2 হাতে ভর দিয়ে উপরে উঠে আসে। হাত থেকে বালু ঝাড়াতে ঝাড়াতে গর্ব করে বলে, মেয়েরা কখনোই ছেলেদের উপর নির্ভরশীল না। নিঝুম তিতলির দিকে তাকায়। ওর পুরো শাড়িতে মাটি লেগে একাকার, তার উপর ভেজা মাটি। ময়লা হাতে কপালের ঘাম মুছে তিতলি, ফলে মুখেও লেগে যায়। নিঝুম জোরে জোরে হেসে ওঠে। এই হাসি নিঃশব্দ নয়, চারপাশ কেঁপে উঠছে তার হাসির দমকে। তিতলি বিস্ময় নিয়ে চেয়ে থাকে। ও ভাবতেই পারেনি নিঝুম জোরে হাসতে পারে। নিঝুমের হাসি থামিয়ে তিতলির কাছে এসে বলল, মেয়েরা কখনোই ছেলেদের ছাড়া সম্পূর্ণ নয়। তিতলি মনে মনে আওড়ায়, সত্যি সত্যি আমি আপনি ছাড়া একদম অসম্পূর্ণ। তিতলি সাড়া না পেয়ে নিঝুম হাতে তুড়ি বাজিয়ে বলল, কি? তিতলি খুব সরল গলায় বলল, কিছু না। নিঝুম তিতলির শাড়ির দিকে চোখ রেখে বলল, শাড়িতে তো কাদা লাগিয়েছ।
তিতলি নিজের দিকে তাকায়। আসলেই তো, সে এক পায়ে পিছু হাঁটে। নিঝুম মৃদু চিৎকার করে উঠল, পড়ে যা। বলতে বলতে তিতলি পড়ে নিচ্ছিল। নিঝুম ডান হাত ধরে ফেলে শক্ত করে। তিতলি ভেবেছিল পড়ে গেছে, চোখ খিচে রাখে। যখন মনে হলো সে ঝুলে আছে, চোখ খুলে নিঝুম এক হাত ধরে রেখেছে দেখে ঠোঁটে হাসি ফুটে। নিঝুম টেনে তুলতে গেলেই তিতলি আর্তনাদ করে উঠল। নিঝুম তিতলির পায়ের দিকে তাকিয়ে দেখে তিতলির এক পা ছোট একটা গর্তে অস্বাভাবিকভাবে পড়েছে। নিঝুম তিতলির পা গর্ত থেকে বের করে। তিতলি আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। নিঝুম তিতলির পা হাতে নিয়ে দেখে পা লাল হয়ে গেছে, মুচকে গিয়েছে হয়তো। নিঝুম বলল, হাঁটার শক্তিটুকু আছে তো? তিতলি কাঁদছে, চোখ বেয়ে পানি পড়ছে। সেন্সিটিভ ত্বক হওয়াতে ব্যথা করছে খুব। নিঝুম আবারও বলে, তিতলি, এখন নামা সম্ভব নয়। আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে এসেছি, আর একটু পথ বাকি, তাহলে চূড়ায় চলে যাব। একটু কষ্ট করে আসতে পারবে? তিতলি মাথা নাড়িয়ে বলে। নিঝুম কয়েক সেকেন্ড ভাবে, এরপর তিতলিকে পাজা করে তুলে নিয়ে নিতে বলল, আমি আমার 28 বছরের জীবনে একদিনও এত সমস্যার মুখোমুখি হইনি। তিতলি ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগে। যখন বুঝে, সে অবাকের চরম পর্যায়ে। পিল উঠল চমকে। নিঝুমের বিরক্তি নিয়ে বলা কথাটি কানে অবধি আসেনি। তার দৃষ্টি নিঝুমের উপর থমকে গেল। নাকের পাটা লজ্জায় লাল হয়ে যায়, সেই সাথে বুকে ঝিরঝির কাঁপন। নিঝুম বুঝতে পারে তিতলি তার দিকে তাকিয়ে পলকহীন ভাবে আছে। বুঝেও নিঝুমের এতটুকু অস্বস্তিও হচ্ছে না, বরং মোহময় অনুভূতি অনুভব হচ্ছে। তিতলি চোখ বুজে মনে মনে আওড়ায়, স্বর্গের সুখ কি এর চেয়েও বেশি? তোমার ওজন কত? নিঝুমের কণ্ঠ শুনে তিতলি চোখ খোলে, কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কেন, কি দরকার? তিতলি প্রশ্ন অগ্রাহ্য করে নিঝুম বলল, 50 না 52? তিতলি অন্যদিকে ফিরে বলে, 54। নিঝুম মৃদু হেসে বলে, আমি আর একটু বেশি ভেবেছিলাম। বললেন তো কম। মেয়েদের বয়স আর ওজন কম করে বললে খুশি হয়, সেজন্য। আপনি খুব খারাপ, কষ্ট হলে নামিয়ে দিন। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা আসলে এক লাইন বেশি বুঝে। তিতলিকে নামিয়ে দেয়। তিতলি এক পায়ে বেশি ভর দিয়ে তাকায় সামনে, পেছনে নিঝুম। সে অনেক উত্তেজিত হয়ে উল্লাসে চিৎকার করে বলল, ওয়াও, কি সুন্দর! তিতলি চোখ মুখে খুশির ঝিলিক। যেদিকে চোখ যায় সবুজের সমারোহ। চা গাছে চারপাশটা ভরপুর, দুপাশে চা গাছ, ভেতরে পাকা রাস্তা, মাঝে মাঝে এক দুটো গাড়ি যাচ্ছে আসছে। ওপর থেকে একদম নিচ পর্যন্ত ঢালু হয়ে নেমে গেছে পাহাড়। ওরা যেখানে আছে সেটুকু জায়গা অনেক কম, তবে গোল একদম, পায়ের নিচে ঘাস। এই জায়গাটা হয়তো এখানের কর্মকর্তারা এমন এক অসাধারণ করে রেখেছে, নয়তো প্রকৃতি নিজেকে নিজে সাজিয়ে নিয়েছে। তিতলি বেশ কয়েক সেকেন্ড মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এরপর বিভ্রম নিয়ে বলে, এত সুন্দর! জানেন, আমার মনে হচ্ছে সময়টা আটকে দেই। নিঝুম ক্যামেরা চালু করতে করতে বলল, সিলেট তো আছোই, যখন ইচ্ছে দেখে যেও। পায়ের ব্যথাটা আকস্মিক বেড়েছে। তিতলি ঘাসের উপর বসে পড়ল। নিঝুম তিতলির সামনে বসে বলল, ব্যথা বেড়েছে? হুম। নিঝুম তিতলির পা দু হাতে ধরতেই তিতলি আর্তনাদ করে ওঠে। এরপর বলে, এত জোরে ধরছেন কেন? নিঝুম আলতো করে ধরে বলল, পোল্ট্রি মুরগি একটা। তিতলি কথা শোনাতে চেয়েছিল, কিন্তু তার আগে যখন দেখলো নিঝুম নিজের কোলের উপর তার পা রেখেছে, তিতলির কথা বলার শক্তি লুটপাট হয়ে যায় যেন। তিতলি আড়ষ্টতা নিয়ে কোনো মতে বলে, পা ছাড়ুন। নিঝুম এমন ভান করে যেন তিতলির কথা শুনেনি। নিঝুম অনেকক্ষণ তিতলির পায়ে আলতো করে ম্যাসেজ করে, তারপর পা হালকা ঝাঁকায়। ব্যথা লাগছে পায়ে, তবুও তিতলির খেয়াল নেই। সে বিস্ময় নিয়ে অবাক নয়নে নিঝুমকে দেখছে। নিঝুমের চশমা বারবার নাকের ডগায় চলে আসছে। নিঝুম তার ডান হাতের এক আঙ্গুল দিয়ে ঠেলে আবার চোখে নিচ্ছে। হাত নড়াচড়া হওয়াতে হাত ঘড়িটা মৃদু দুলে আওয়াজও তুলছে টুংটাং। নিঝুম চোখ তুলে তাকায়। তিতলিকে তাকিয়ে দেখতে দেখে চোখ নামিয়ে হাসে। পা মেসেজ করে দিতে দিতে প্রশ্ন করে, কি দেখছো? তিতলি থমথম খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি। নিঝুম আরো এক দফা নিঃশব্দে হাসলো, বলল, আরে কে আছে? হ্যাঁ, আসলে আমি দেখছিলাম। সেটাই তো, কি দেখছিলে? আপনার চশমা। নিঝুম ভ্রু জোড়া কুচকায়। চশমা? হ্যাঁ তো, এই যে সারাক্ষণ পরে থাকেন, কেমন যেন থাকেন, সেটাই বুঝতে পারি না। তিতলি হাসলো, বলল, একটু উঠার চেষ্টা করো। আচ্ছা।
তিতলি উঠতে নিলে নিঝুম হাত ধরে বলল, আমি হেল্প করছি। নিঝুমের সাহায্যে তিতলি মাটিতে আহত পা রাখে, চোখ খিচে পায়ে ভর দেয়। কি অদ্ভুত, ব্যথা হচ্ছে না? তিতলি নিঝুমকে ছেড়ে চোখ খুলে হালকা করে লাফ দেয়, বলে, ব্যথা নেই, একদম আগের মতো হয়ে গেছে। আল্লাহ, দয়া করে নেক্সট টাইম সাবধানে চলবেন। ওকে। ফোনে টুং করে আওয়াজ হয়। নির্জন মেসেজ করেছে। মেসেজ পড়ে তিতলিকে নিঝুম বলল, শোনো তিতলি। কি? আমরা আজ বাড়ি ফিরতে পারবো না। তিতলি বুঝতে না পেরে কৌতূহল নিয়ে তাকায়। সমস্যার কথা খুলে বলে খুশিতে তিতলি হেঁচকি উঠে যায়। তিতলির যখন হেঁচকে ওঠে নিঝুম ভয় পায়। হেঁচকে উঠলে তিতলির চোখ বেয়ে পানি পড়ে, নাক গাল লাল হয়ে যায়। মিনিট দুয়েক তিতলি শান্ত হয়। তখন নিঝুম উৎখুস করে করতে বলে, তুমি কি ভয় পাবে আমার সাথে থাকতে? তিতলি অন্যদিকে ফিরে বলে, ভয় থাকলে চা বাগানও আসতাম না। তিতলির কথা শুনে নিঝুম প্রশান্তি পায়, বলে, ক্ষুধা লেগেছে? তিতলির চোখ উল্টে মাথা নাড়ায়, যার অর্থ তার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো, উল্টো দিকে পর্যটন যাব। পর্যটন রেস্টুরেন্ট লাঞ্চ করে রাতগুল সেখানে চলে যাব। রাতারগুলের কথা শুনে তিতলি উত্তেজিত হয়ে পড়ে। সত্যি? সত্যি। আচ্ছা চলুন। নিচের দিকে নামতে নামতে নিঝুম বলল, গাড়িটা আনতে দাওনি, থাকলে কত সুবিধা হতো। কচু হতো। আপনি আমাকে পেছনে চেটিয়ে বসিয়ে রাখতেন, আর আমার একা বসতে থাকতে ভালো লাগে না। তোমার কোন জিনিসটা ভালো লাগে বলবে? আর গাড়ির সাথে থাকলে তোমাকে কেন পিছনে বসাবো? পাশে বসাতে পারতাম, নয়তো আমাকে তোমার ড্রাইভার ভাববে সবাই। তিতলি চোখ খিচে নিজেকে বকা দেয়। সে ভেবেছিল তাকে পেছনে বসাবে, তাই গাড়ি আনতে দেয়নি। পাশে বসতে পারবে জানলে কি আর করতো এমন? ওরা গেটের বাইরে চলে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা খালি সিএনজি পায়। পর্যটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 30-40 মিনিটের মাথায় পর্যটন চলে আসে। খাওয়ার পূর্বে নিঝুম প্রয়োজন বোধ করে গোসলের। তিতলি শাড়ি থেকে তার কাদাও শরীরে কাদা লেগেছে। পর্যটনের হোটেলে ওঠে। রুম বুকিং করে ঘন্টাখানেকের জন্য। তাদের রুম নং 56। তিতলি রুমে আগে ঢুকলো। নিঝুম তিতলির হাতে চাবি দিয়ে বলল, তুমি গোসল করে নাও, দেখে মনে হচ্ছে কাদাতে কাবাডি খেলে এসেছো। অনেক উৎসুক ভাবে আমাদের দেখছিল। তিতলি খুব মুখ ভোতা করে বলল, জামা নাই তো, শাড়ি চলবে? চলবে, কিন্তু পাবেন কই? ম্যাজিক করে আনবো, তবে নীল শাড়ি আনবেন, যাতে এই ব্লাউজের সাথে মিলে। নিঝুম আচ্ছা বলে বেরিয়ে যায়, আবার ফিরে এসে বলে, দরজাটা লাগিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে নিঝুম দুটো ব্যাগ নিয়ে ফিরে, দরজায় টোকা দেয়। তিতলি। তিতলি নিঝুমের কণ্ঠস্বর শুনেই দ্রুত দরজা খোলে। নিঝুম রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। একটা ব্যাগ এগিয়ে দেয়, বলল, নাও। তিতলি ব্যাগটা হাতে নেয়, বলল, কই থেকে? নিচতলা একটা শপ আছে, কসমেটিক্স আর মণিপুরি শাড়ি পাওয়া যায়। পুরো নীল পাইনি, তবে নীল রং আছে, চলবে না? নিঝুম রুমটা হেঁটে হেঁটে দেখে, কতগুলো কথা বলল। তিতলি কৃতজ্ঞতা জানিয়ে বলল, চলবে, ধন্যবাদ আপনাকে। যাও ফ্রেশ হও, তোয়ালে সাবান। ঘুরতে এসে গোসল করতে পারছো, এই অনেক। নিঝুমের চোখে মুখে দুষ্টুমি। তিতলির চোখ মুখ খিচে বলে, ছে, আপনি কি খবিস নাকি? সাবান ছাড়া গোসল হয়? তিতলির কথায় নিঝুম মুচকি হাসে। তোমাকে সাবান ছাড়া গোসল করতে হবে না, যাও গোসলে, সব পাবে। তিতলি গোসলে যায়। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে ফেসবুকে লগ ইন করে। কি মনে করে সার্চ দেয়, মুমতাহিনা তিতলি। নিজের কাজে নিজে নিঝুম হতবাক, প্রচন্ড ভাবে অবাক হয়। তিতলি গোসল শেষে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পায়ের আওয়াজ শুনে নিঝুম ঘুরে তাকায়। তিতলিকে মণিপুরি শাড়িতে নতুন বউ লাগছে যেন। আঁচলটা কোমরে গুজে রাখা, লম্বা কোকড়া চুল সোজা হয়ে কোমর অবধি ছড়িয়ে গেছে। নিঝুমের হাত নিষ্পিস করে তিতলির চুল ছুঁয়ে দেওয়ার জন্য। নিঝুম চোখ সরিয়ে নেয়, গোপনে ঢোক গিলে। সে ভাবে, ছেলেরা সৌন্দর্যের পূজারী, তাই হয়তো এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিজেকে কন্ট্রোল করা উচিত। সৌন্দর্যে ডুবে থেকে বাড়াবাড়ি করা নিতান্তই মূর্খতা। শপে প্যান্ট নেই, মণিপুরি কাপড়ের লুঙ্গি শুধু রয়েছে। নিঝুম লুঙ্গি এনেছে। বাথরুমে ঢুকে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে। এরপর তিতলিকে ডাকে। তিতলি। চিচি দ্রুত হেঁটে বলল, কিছু লাগবে? নিঝুম প্যান্ট শার্ট তিতলির দিকে এগিয়ে দিয়ে বলল, টিস্যু দিয়ে কাদা লেগে থাকা জায়গাগুলো মুছে দাও। আপনার কাপড় নেই এখানে? থাকলে কি আনতাম না? তিতলি হাত বাড়িয়ে নেয়। নিঝুম দরজা বন্ধ করে আবার খুলে বলল, তোয়ালেটাও দাও।
তিতলি ভারী ইনোসেন্ট মুখ করে বলল, এটা তো আমার ব্যবহার করা। আমার জানা মতে তোমার কোনো ছোঁয়াচে রোগ নেই। কথা শেষ করে নিজম হালকা হাসে। তিতলির কাঁধ থেকে তোয়ালে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তিতলি অনেকখানি বেশি অবাক হয়। তারপর লাজুক হেসে বেলকনিতে চলে আসে। মন দিয়ে নিজমের শার্ট প্যান্ট থেকে কাদা মুছতে থাকে। দিনটা কি ভয়ঙ্কর সুন্দর মনে হচ্ছে, প্রতিটি সেকেন্ডই সুন্দর। নিজম বাথরুমে ঢুকে একটা স্মেল পায়। পুরোটা জায়গা জুড়ে মেয়েলি স্মেল। তোয়ালে থেকেও মেয়েলি স্মেল আসছে। এমন রোমাঞ্চকর ব্যাপার তার জীবনে আর ঘটেনি, এটাই প্রথম। কলিং বেলের আওয়াজ শুনে তিতলি নিজমকে এসে ডাকে, শুনছেন, কে জানি এসেছে, আমি কি দরজা খুলবো? ভেতর থেকে আওয়াজ আসে, ওয়েটার আসছে, খুলে দাও। আচ্ছা খুলছি। তিতলি দরজার আড়ালে নিজেকে রেখে উকি দেয় দরজার বাইরে। খাবার সার্ভিসিং ট্রলি নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। ম্যাডাম, আপনাদের দুপুরের লাঞ্চ। জি আসুন। তিতলি দরজা ছেড়ে দাঁড়ায়। লোকটি সার্ভিসিং ট্রলি সোফার সামনে রেখে বেরিয়ে যায়। তিতলি দরজা লাগিয়ে সার্ভিং ট্রলি থেকে খাবারগুলো নামিয়ে নেয়। নিজম বাথরুম থেকে বেরিয়ে ব্যালকনিতে যায়। পরনে লুঙ্গি। তিতলি শার্ট প্যান্ট দিয়ে আসে। আসার সময় বলে আসে, ছেলে মানুষের এতক্ষণ লাগে গোসল করতে? জবাবে নিজম কিছু বলেনি, হাসি ছাড়া। তিতলি রুম থেকে ব্যালকনিতে তাকায়। নিজুমকে লুঙ্গি পরেও কি ভালো লাগছে, তবে লুঙ্গিটা নিজুমের ছোট হয়ে গেছে বলে মনে হচ্ছে। তিতলি নিজের দিকে তাকায়, আবার নিজুমের দিকে তাকায়। এরপর নিজে নিজে আফসোস করে, বিড়বিড় করে, আমি এত ছোট কেন? নিজুম রুমে এসে দেখে তিতলি নিষ্পলক ভাবে তাকিয়ে আছে ব্যালকনিতে। নিজুম ডাকে, তিতলি। তিতলি নিজুমের দিকে তাকায়, দেখে নিজুম উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। কারণ কারণ ছাড়াই হুট করে তিতলি হেঁচকি ওঠে। নিজুম নিজের কপাল চাপড়ে, এরপর গ্লাসে করে পানি এগিয়ে দেয়। তিতলি পানি খেয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলে, আমার এই হেঁচকি সারানো ঔষধ আছে আপনার কাছে? পরিপাকতন্ত্রের গোলমালের কারণে হেঁচকি আসে, তবে এতদিন তোমাকে দেখে আমার যা মনে হলো, এটা তোমার রুলস হয়ে দাঁড়িয়েছে। কোনো সমস্যা তো হয় না? না। হঠাৎ উদাসীন হয়ে কি ভাবো? তিতলি বিভ্রম নিয়ে বলে, ভালোবাসার কথা। নিজম তিতলির সামনে থেকে সরে সোফায় বসে বলল, বয়ফ্রেন্ডও আছে? কে? কেন, আমার কি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, এখনই তো প্রেম করার বয়স। আপনারও তো গার্লফ্রেন্ড আছে। আপনার আগের কথা আমি বিশ্বাস করি না। নিজম হাসলো। প্লেটে খাবার নিতে নিতে বলল, মিথ্যে বলতে যাব কোন দুঃখে? আমার গার্লফ্রেন্ড নেই, আমি প্রেমে ছেকাপ্রাপ্ত আসামি। কথা শেষ করেই নিজম দাঁত বের করে হাসে, যেন কোনো কৌতুক বলল মাত্র। তিতলি চমকায় খুব, ভাবে, এমন একজন মানুষকে কে ছেড়ে যেতে পারলো? এর পরপরই হেসে ভাবে, ভালোই করেছে ছেড়ে গিয়ে, এখন আমার চান্স, একেবারে কবজা করে নিব। তিতলিকে হাসতে দেখে নিজম বলল, বয়ফ্রেন্ডের কথা ভেবে হাসছো তাই না? ছ্যাঁকা খেয়েছেন তো খেয়েছেন, আবার হেসে বলছেন, এটা দেখেই হাসলাম। নিজম এবার আওয়াজ করে হাসে। তিতলির দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, তোমাদেরই কপাল, আমাদের ছ্যাঁকাই ভালো। তিতলি করুণ স্বরে বলে, আপনার চেয়েও আমার কপাল খারাপ। কিরকম? আমি যাকে বয়ফ্রেন্ড ভাবি সে তো আমাকে গার্লফ্রেন্ড ভাবে না। নিজম অবাক চাহনি নিয়ে তাকায়, একপাক্ষিক ভালোবাসা নাকি? আমি কিন্তু তাকে খুব ভালোবাসি। প্রপোজ করো। আমি বলবো না, আমি চাই উনি এসে প্রপোজ করুক। আচ্ছা পরিচয় বলো, ঠিকানা দাও, আমি বলে দেব তোমাকে প্রপোজ করতে। না না, ওনার যখন ইচ্ছে হবে করবে। আচ্ছা বাদ দাও, এসব ভেবে মন খারাপ করো না, খেয়ে নাও। সুরমা নদীর গলদা চিংড়ি আর মুরগি আছে, সাথে টক ডাল। নিজম রুমে এসে অবাক হয় খুব। বাইরে গিয়ে গাড়ি ভাড়া করে এসেছে রাতারগুল যাওয়ার জন্য। তিতলিকে বারবার বলে গেল রেডি থাকতে, আর এসে দেখে তিতলি গভীর ঘুমে আচ্ছন্ন, বাচ্চাদের মতো চিত হয়ে ঘুমাচ্ছে, প্রায় সব চুল মুখে ছড়িয়ে। নিজম কাপা হাতে তিতলির মুখ থেকে চুলগুলো সরিয়ে দেয়। তৈলাক্ত মুখ, তেলতেলে হয়ে আছে। এরপর মৃদু কণ্ঠে ডাকে, তিতলি, তিতলি, এই তিতলি, আমাদের তো বের হতে হবে না? নিজম তিতলির হাতে ধাক্কা দেয়। তিতলির ঘুম পাতলা, তাই আলতো ছোঁয়াতেই ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আপনি কেন এত জ্বালান? উঠে পড়ো, 5 মিনিটের মধ্যে কেউ ঘুমিয়ে পড়ে? তিতলি ছোট ছোট করে চোখ খুলে বলল, খুব ঘুম ডাক্তার, রাতারগুল যাবে না? আমি কিন্তু রেখে চলে যাব।
তিতলি উঠে বসে, চোখ বন্ধ রেখে বলে, বিছানা সহ আমাকে কোলে করে নিয়ে যেতে পারবেন? তুমি খুব অদ্ভুত কথা বলো তিতলি। নিঝুম গ্লাস থেকে পানি ছিটিয়ে দেয় তিতলির মুখে। তিতলির চোখ মুখ খিচে ফেলে, ডান হাতে মুখ মুছে বলল, শাড়ি ভিজে গেল তো, এত পক পক না করে রেডি হও। তিতলি উঠে দাঁড়ায়, আঁচলটা আর একটু টেনে তুলে খুব সহজ সরল গলায় বলল, আমি তৈরি, শুধু চুলটা বাকি। চিরুনি হবে? আমি চিরুনি নিয়ে ঘুরি নাকি? সাথে মেয়ে থাকলে ছেলেদের চিরুনি আয়না নিয়ে ঘুরতে হয়। কোন বইয়ে এ বাণী পেয়েছো শুনি? তিতলি নিঝুমের দিকে তাকায়, এরপর হেসে ফেলে। শাড়ির সাথে আসা ব্যাগে আগের শাড়িটা রাখে। এরপর দুজন বেরিয়ে পড়ে। লোকাল সিএনজি চড়ে সিঙ্গি ব্রিজ পর্যন্ত জনপ্রতি 100 টাকা ভাড়া। রিজার্ভ করা হয়েছে 600 টাকা করে। ঘন্টাখানেকের চেয়ে কিছুটা বেশি সময় পর সিএনজি এসে থামে শৃঙ্গি ব্রিজে। শৃঙ্গি ব্রিজ থেকে রাতারগুল জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাওয়া যায়। একটি ছোট নৌকায় 4 থেকে 6 জন চড়া যায়। এমন একটি নৌকার ভাড়া 800 থেকে 1500 টাকা। নৌকা ভাড়া করার পর নিঝুম তিতলিকে প্রশ্ন করে, সাঁতার তো পারো? পারি। সাঁতরাবেন? নিঝুম জবাব না দিয়ে ছাতা এবং মাঝির হ্যাট ভাড়া নেয়। তিতলির মাথায় হেড পরিয়ে নিজেও পরে নেয়। মাথার উপর সূর্য উঠেছে, বেশ গরমই লাগছে। নৌকা ছাড়ে যথাসময়ে। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেটের সুন্দরবন নামে খ্যাত। চারিদিকে পানি আর বন জঙ্গল, বড় বড় গাছ। গাছের অর্ধেক অংশ জলে ডুবে থাকে। পানি সবুজ। নৌকাটি ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে এগোতে থাকে। নিঝুম ক্যামেরা নিয়ে ব্যস্ত। তিতলি মুগ্ধ হয়ে সব দেখছে। মৃদু শীতল বাতাস চারিদিকে, মনোরম পরিবেশ। নিঝুম তিতলিকে ডাক দেয়, তিতলি। তিতলি তাকাতেই নিঝুম ক্লিক করে। তিতলি ভ্রুকুচকে বলে, এটা কি হলো? সেটাও ক্লিক করে নিঝুম। মাঝি তখন বলল, ভাই সাবধানে থাকবেন, জোকের উপদ্রব আছে। জোকের কথা শুনে নিঝুমের শরীর কেমন করে ওঠে। দুনিয়ার এই একটা জিনিস সে দেখতে পারে না। তিতলি জিজ্ঞাসা করে, আপনি জোক ভয় পান? নিঝুম নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। সে আসলে ভয় পায় না, তবে সহ্যও করতে পারে না। ভাব নিয়ে নিঝুম বলে, ভয় পাওয়ার কি আছে? বেশ কিছুক্ষণ পর মাঝি বলে উঠল, আফা, আপনার পিছনে জোক। তিতলি চেয়ে নিঝুম বেশি চমকায়। তিতলি পিছন ঘুরে জোকের দিকে তাকায়, মাঝিকে প্রশ্ন করে, লবণ আছে? আছে, সাথেই রাখি, এখানে তো জোকের আনাগোনা বেশি। দেন। নিঝুম চেঁচিয়ে ওঠে, তিতলি তোমাকে এসব করতে হবে না, দূরে এসো তুমি, দূরে। তিতলি নিঝুমকে দেখে সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে, আপনি জোক ভয় পান? নিঝুম তিতলির উত্তর না দিয়ে বলল, তুমি দূরে সরে বসো। নিঝুমের হাবভাব বলছে সে জোক ভয় পায়। তিতলির মাথায় দুষ্টুমি চাপে, এত বড় মানুষ জোক ভয় পায়। তিতলি হেসে মাঝিকে বলে, লাঠি হবে? মাঝি, ছোট লাঠি এগিয়ে দিন। তিতলি লাঠিটা জোকের সামনে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে জোক লাঠিতে ওঠে। তিতলি লাঠিটা নিঝুমের দিকে ধরতেই নিঝুম আঁতকে উঠল। তিতলি, তুমি কি করতে চাইছো? আপনার উপর ফেলবো। তিতলি, আমি কিন্তু নদীতে ঝাঁপ দেব। তিতলি কিটকিট করে হেসে উঠল। সাথে সাথে হাসে মাঝি। মাঝি বেশ মজা পাচ্ছে স্বামী স্ত্রীর খুনসুটি দেখে। মাঝি ফোড়ন কাটে, ভাই, পানিতে বেশি জোক। তিতলি দুপা এগোতেই নিঝুম হ্যাট ছুড়ে দেয় তিতলির হাতের দিকে। তিতলির হাত থেকে লাঠি সহ হ্যাট পানিতে পড়ে যায়। নিঝুম হাঁপ ছেড়ে বাঁচল। তিতলি ব্যর্থ হয়ে বসে পড়ে। নিঝুম মিনিট দুয়েক পর মাঝিকে বলে, ভাই, ডান দিকে দিয়ে যান। ভাই, এদিক দিয়ে তো অনেক সাপ আছে, গাছের উপর থাকে, গুই সাপ। সাপের কথা শুনে তিতলির শরীর শিরশির করে ওঠে। নিঝুম আর চোখে তিতলির দিকে তাকিয়ে বলে, এর জন্যই তো বলছি ওদিক দিয়ে যেতে। যান আপনি, আপনাকে 100 টাকা বেশি দেব। তিতলি নিঝুমের দৃষ্টি দেখে সব হিসেব নিকাশ মিলিয়ে ফেলে। ভয়ের তো কণ্ঠে নিঝুমকে বলল, আপনি কি আমাকে ভয় দেখাতে চাইছেন? নিঝুম বাঁকা করে হাসে। মাঝিকে বলে, ভাই, যান আপনি। মাঝি ডান দিক নৌকা ঘোরাতে তিতলি ধমকে বলে, যাবেন না এদিক দিয়ে। নিঝুম বলে, আপনাকে আরো 50 টাকা দেব, যান আপনি। মাঝি ডান দিক এগিয়ে যান। তিতলি হুমকি দিয়ে ভয়ে, মাঝি ভাই, আমি কিন্তু আপনার নামে মামলা করব। মাঝি সহ নিঝুম হেসে ওঠে জোরে জোরে। তিতলির ভয়ে হৃৎপিণ্ড কাঁপছে। সে সাপ যতবার দেখেছে ততবার অজ্ঞান হয়েছে। অজ্ঞান হওয়ার পূর্বে বমিও করেছে। নিঝুমকে মিনতি করে বলে, প্লিজ মাঝিকে বলুন এদিকে না যেতে। নিঝুম শোনেনি। তিতলি সামনে তাকায়। ঘন জঙ্গল সামনে, আর অনেক গাছ ঝুঁকে আছে। কেমন আবছা আবছা দেখতে গভীরটা।
তিতলি ঢোক গিলে নিঝুমের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। মাঝি আঙ্গুলের ইশারায় কোনো এক গাছ করে বলে, ওই যে সাপ, যেমনই ওই গাছটার নিচে। নিঝুম উৎসাহ নিয়ে বলে, অবশ্যই যাবেন। তিতলি উঠে দাঁড়ায়, বড় বড় পা ফেলে নিঝুমের দিকে এগিয়ে আসে। নৌকা দুলতে থাকে। নিঝুম তিতলিকে সাবধান করে, তিতলি আস্তে, পড়ে যাবে। তিতলি দ্রুত এসে নিঝুমকে জড়িয়ে ধরে, চোখ খিচে কাঁদো কাঁদো করে এক নাগাড়ে বলতে থাকে, আমি সাপ ভয় পাই, প্লিজ এমন করবেন না। আমি আপনাকে আর ভয় দেখাবো না। আমি ভুল করেছি, আমি নত হলাম। আমাকে আপনি ক্ষমা করুন, প্লিজ নৌকাটা ঘোরাতে বলুন, প্লিজ। তিতলির এহেন কাণ্ডে নিঝুম যতটা না অবাক হলো, তার চেয়েও বেশি অন্য কোনো অনুভূতি অনুভব হলো তার। বুকের মধ্যিখানে ঢিপ ঢিপ আওয়াজ বেশি হচ্ছে, মুহূর্তের সময় থমকে যাচ্ছে। মেয়েটা কি যেন, নিঝুমের চেনা দুনিয়া অচেনা, কোনো আবরণে ঢেকে যাচ্ছে। নিঝুম কণ্ঠ স্বাভাবিক করে বলল, আচ্ছা, এদিক দিয়ে যাব না, ছাড়ো। তিতলি ছাড়ে, ভয়ের তো চোখে তাকায়। নৌকার চেয়ে 4 হাত দূরে গাছের ডালে একটা সাপ মুখ তুলে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে তিতলির শরীরের পশম কাটা কাটা হয়ে আসে, ভয়ে হেঁচকি ওঠে। পরক্ষণে চোখ বুজে লুটিয়ে পড়ে নিঝুমের বুকে। নিঝুম 2 হাত আগলে ধরে, মাঝিকে বলে নৌকা ঘুরিয়ে নিতে। তিতলি এত ভয় পায় জানলে সে এরকম আর করতো না। নিঝুম ভেবেছিল তার মতো শুধু ভয়, ভয়াবহ ভয় তা বুঝতে পারেনি। কপাল কুঁচকে পানি ছিটিয়ে দেয় চোখে মুখে। মাঝি চিন্তিত হয়ে বলে, ভাই বেশি সমস্যা? না না, ঠিক আছে, উঠে যাবে। তিতলি মাথাটা কোলে নিয়ে মাথার উপর ছাতা ধরে নিঝুম। এরপর অদ্ভুত চাহনি নিয়ে তাকায়। তিতলির চাপা নাক, গোলাপি ঠোঁটের আকৃতি, ভ্রুজোড়া, মসৃণ গাল আর চওড়া কপাল সব 1 মিনিটে মুখস্থ করে নেয় নিঝুম। যখন বুঝতে পারে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটা ঘুমন্ত মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকা ঠিক হচ্ছে না, চোখ সরিয়ে নেয়। কয়েকবার দ্রুত নিঃশ্বাস নেয়। বুকে তোলপাড় হচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে। সিডর, ফণি, বুলবুল, সাইক্লোন সব বড় বড় ঘূর্ণিঝড়কে টেক্কা দেওয়ার সাহস বোধহয় বুকে বয়ে যাও এই ঝড়ের আছে।